নদীতে আহরণ কমলেও রাজধানীতে চাষের মাছের ভরপুর যোগান। কেজিতে দর কমেছে 50 থেকে 100 টাকা, স্বস্তি ফিরেছে চিংড়ির দামে। ব্যবসায়ীরা জানালেন, শীতের তীব্রতা বাড়ার আগে এখন কিছুদিন মাছ বেশি ধরা পড়বে। 22 দিন নিষেধাজ্ঞার পর ইলিশ আহরণ শুরু হলে দর আরও কমবে। যদিও উপকূলে মাছের বেশ ঘাটতি রয়েছে, আরও জানাচ্ছেন সহকর্মীরা। এই মুহূর্তে রাজধানীর মাছ বাজারে এসে কিছুটা যে বেচাকেনা বেড়েছে সেটি স্পষ্ট করেই বলা যায়। ছুটির দিনে অনেক দোকানে কিন্তু আসলে ক্রেতাদের বেশ চাপ লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু সেই চাপ আসলে মূলত চাষের মাছ কেনার জন্য। যেহেতু এই মুহূর্তে নদীর মাছের যোগান কারওয়ান বাজারে একেবারেই কমে গিয়েছে, চাষের মাছের উপরে সবার নির্ভরতা বেড়েছে। তেলাপিয়া এবং পাঙ্গাসের ক্ষেত্রে কেজি 180 টাকা থেকে 200 টাকার মধ্যে নেমে এসেছে, যেটা কিছুদিন আগে আরেকটু বেশি ছিল। অন্যদিকে বড় যেসব রুই কাতল, সেগুলোর দামও কেজিতে প্রায় 50 টাকার মতো কমেছে, যদিও বড় আকারের মাছ হলে সেগুলোর দাম বেড়ে যায়। জাল পালানি হবে, নদীর মাছ সাগরের মাছ থাকবো, আমদানি থাকবো, তার মাঝে দামটা আরো একটু কমবে। কোনো দোকানেই কিন্তু এই মুহূর্তে ইলিশ ধরা পড়ছে না, কারণ প্রশাসনের এক ধরনের নজরদারি রয়েছে। কিন্তু এর বাইরে অন্যান্য যেসব সামুদ্রিক মাছ রয়েছে রাজধানীতে পাওয়া যাচ্ছে, সেগুলোর দাম কিন্তু আগের মতোই রয়েছে। চিংড়ি মাছের দাম কিছুটা কমেছে। ডিমালা মাছটি ধরা পড়ে যায়, তো মাছের মাছই দেখবো না, আমরা মাছই বেচতে পারবো না। সবাই দোকানদার বলে যে নদীর মাছ, সব দোকানদার, কিন্তু আসলে নদীর মাছ নাই, এই মাছগুলো সব পুকুরে। এবারে আমরা উপকূলের খবর জানতে চলে যাচ্ছি সুনামগঞ্জে আমাদের সহকর্মী সোহানুর রহমানের কাছে। আমরা এই মুহূর্তে আছি হাওড় বেষ্টিত সুনামগঞ্জ জেলার পৌর শহরের পৌর কিচেন মার্কেটে। আগের তুলনায় মাছের আমদানি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বিক্রেতারা বলছে এই মাছ গত কয়দিন আগে তারা 600-700 টাকা বিক্রি করেছেন, সেটি এখন 400 থেকে 450 টাকায় বিক্রি করেছেন। কদিন আগে মাছের আসিনটা কম, এই সময় একটু দাম আছে, এখন বর্তমানে নিয়ন্ত্রণে আইতেছে। বিকেল 300, 350, ক্রেতারা যেটি জানিয়েছেন যে মাছের এখন ভরা মৌসুম, মাছ ধরতে শুরু হবে, তারপরও দাম তাদের নিয়ন্ত্রণের মধ্যে। সব মাছের দাম তো কম না, এটা ওই 500 টাকা করে নিচে, এটা 650। উপকূলের খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী রইসুল ইসলাম ইমনের কাছে। ধন্যবাদ। আমি এই মুহূর্তে যুক্ত হয়েছি পটুয়াখালীর একটি উপকূলীয় মাছ বাজার থেকে। এই অঞ্চলে ইলিশের যে প্রজনন মৌসুম চলতেছে, সেই জন্য নদ নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার, এবং এই নিষেধাজ্ঞার কারণে বর্তমানে বাজারগুলোতে নদ নদীর মাছ না আসায় মাছের একটা তীব্র সংকট দেখা দিয়েছে। মাছ আসে না বাজারে, ভালো কোনো মাছ, এই জন্য আমরা পুষ্কিনি মাছ কিনে আমরা কোনো চালু বাজার রুজি করতে পারতেছি না। মানুষ নাই, জোর নাই, কাস্টমার নাই, বেচারা কিনে চাল পথ কিনতে ঘুমাভাবে আসি। ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, ক্রেতারা যেটা বলবেন যে আসলে যে সমস্যাটা হচ্ছে যে মাছগুলো রয়েছে এখানে, সেই মাছগুলো আসলে যে দাম, সেই দাম দিয়ে অনেকের আসলে ক্রয় ক্ষমতা বাইরে চলে গেছে। নিম্ন আয়ের মানুষ আসলে মাছ কিনে খাওয়া তাদের পক্ষে দুরূহ হয়ে পড়েছে। গরিবের সাধ্যের বাইরে, অনেক বাইরে, এটা আমাদের মানুষের খাওয়া সম্ভব না। উপকূলীয় মাছ বাজার থেকে আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ।